বলাকর বিধানসভা সিপিআইএম প্রার্থী বিকাশ গোলদারের সমর্থনে বিশাল রোড শো। শতরূপ ঘোষ, মনোদীপ ঘোষ প্রার্থীকে নিয়ে রোড শোয়ে যোগদান। খামারগাছির উত্তর গোপালপুর থেকে জিরাট বাসস্ট্যান্ড পর্যন্ত এই র্যালি। এদিন শতরূপ কি বলেছেন শোনাবো। নির্বাচন কমিশন বলেছিল সুষ্ঠু হবে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বোমাবাজি। নির্বাচন কমিশন বলেছিল সুষ্ঠুভাবে, ওরা সুষ্ঠুতা বলতে বোঝে কোথায় বাইক বন্ধ করবে, কোথায় মদের দোকান বন্ধ করবে, এইটা হচ্ছে, আর কোথায় ফেসবুকে বড় বড় বাতালাবাজি করে টুইট করবে, পোস্ট করবে, এই হচ্ছে ওদের সুষ্ঠুতার ব্যবস্থা। আমাদের কমরেড খুন হলো ইসলামপুরে, আজকে ডোমকলে দেখেছেন নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী বসে বসে আঙুল চুষছে। আমরা এই কথাটাই বামপন্থীরা বলেছিলাম যে আমরা শুভেন্দুর মতো ওই নির্বাচন কমিশনের দিকে আর কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকবো না, বুথে বুথে আমাদের বাহিনী তৈরি করব। আমরা সেইটা করেছি। আজকে আপনারা দেখেছেন ডোমকলে তৃণমূলের বিধায়ক, অন্য কেন্দ্রের বিধায়ক এখন ডোমকলের প্রার্থী, সে বুথে ঢুকতে গেছিল, বুথে আমাদের সমর্থক কর্মীরা তাড়া করেছে তাকে যে আপনার লোকেরা ভোট দেওয়া থেকে আটকাচ্ছে, আপনার লোকেরা ভোট দেওয়া থেকে আটকাচ্ছে, আপনি কি করছেন। পালাতে হয়েছে তৃণমূলের ওই নেতাকে, ল্যাচ গুটিয়ে পালাতে হয়েছে। পুলিশের আইপিএস ছিল, এখন মমতা ব্যানার্জির জুতো মাথায় নিয়ে এমএলএ হয়েছে, ল্যাচ গুটিয়ে পালাতে হয়েছে আমাদের কমরেডদের তারা খেয়ে। কতগুলো আসন পাবেন ওকে আমি কি করে বলবো, আপনারা এত মাইনে করে এতগুলো পোস্টার রেখেছেন, অ্যানালিস্ট রেখেছেন, তাদেরকে মাইনে দিচ্ছেন না, তাদেরকে জিজ্ঞেস করুন। আমায় মাইনে দেন যে আমি বলবো। বলাগড় একটা প্রধান সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন, সেটা নিয়ে কি বলছেন? গঙ্গা ভাঙন খালি বলাগড় বলে না, গোটা ভাগীরথী, একেবারে মুর্শিদাবাদের যেখান থেকে ভাগীরথীর উৎপত্তি হয়েছে পদ্মা থেকে, সেইখান থেকে নিয়ে বেশ কতগুলো জেলা জুড়ে ওই গোটা, এই যে মুর্শিদাবাদ থেকে ওইখান থেকে ভাগীরথীটা এসে এই যে হুগলি হয়ে যাচ্ছে, গঙ্গা ভাঙন একটা ভয়াবহ সমস্যা। কিন্তু আমার ভালো লাগলো আপনি প্রশ্নটা করলেন বলে। এবং গঙ্গা ভাঙন নিয়ে তো আমরা বামপন্থীরা 5 বছর ধরে, 10 বছর ধরে, 15 বছর ধরে যখন বারবার করে বলে গেছি, কখনো তো গঙ্গা ভাঙন তার ভয়াবহতা মিডিয়ার অ্যাটেনশন পায়নি পশ্চিমবাংলা। এটা তো আমাদের দুর্ভাগ্য, পেলে তো ভালো হতো। যে শমশেরগঞ্জে দাঙ্গা হলো কিছুদিন আগে, পশ্চিমবাংলার হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলো, দাঙ্গা হলো, দাঙ্গার সময় ওই ফারাক্কা, ধুলিয়ান, শমশেরগঞ্জ খবরে চলে আসলো। এদিকে ওই ফারাক্কা, ধুলিয়ান, শমশেরগঞ্জ থেকে শুরু করে এইদিকে নদীর ওপারে মালদা, এবারে এই বলাগড় থেকে শুরু করে এই কাটোয়া পর্যন্ত এই সমস্ত এলাকায় যে ভাঙনের কথা আমরা বারবার করে এত বছর ধরে বলে গেছি, কিন্তু টিভিতে, মিডিয়াতে খালি হিন্দু মুসলমান, কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, এই খবর দেখে গেছি। ভালো লাগলো আপনারা এই প্রশ্ন করলেন বলে। এই সমস্যা নিয়ে আমরা লড়ছি, যদি আপনাদেরকে পাশে পাই তাহলে এই সমস্যার সমাধানের দিকে আমরা আরো কয়েক পা এগোবো। অমিত শাহ আসছে, আমাকে প্রশ্ন করছেন, অমিত শাহ আসছে, একটু পরে অমিত শাহকে প্রশ্ন করুন। কেন্দ্রের ওদের সরকার রয়েছে, গঙ্গা ভাঙন নিয়ে সরকার কি ভূমিকা পালন করছে, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, গঙ্গার ভাঙন প্রতিরোধ রাজ্যের সরকার, কেন্দ্রের সরকারকে একসঙ্গে করতে হবে। আমরা তো বামপন্থীরা আমাদের সরকারের সময়ও পরবর্তীকালেও আমরা দিল্লিতে পর্যন্ত গিয়ে ধর্ণা দিয়েছি গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে, দুপারের সমস্যা নিয়ে, কিন্তু না কেন্দ্রের দিক থেকে না রাজ্যের দিক থেকে আমরা কোনো ভূমিকা দেখেছি। অমিত শাহকে জিজ্ঞেস করুন গঙ্গা ভাঙন নিয়ে ভূমিকা কি। আজকে যে শুভেন্দু অধিকারী আজকে বিজেপির নেতা হয়েছে, সে তো একটা সময় ইরিগেশনের মন্ত্রী ছিল, একটা সময় তো গঙ্গা ভাঙনের বিষয়টা তার দপ্তরের অধীনে বেশ কতগুলো জায়গা ছিল। যখন গঙ্গার পাড় ভাঙতো, যখন নদীর জল ঢুকে আসতো, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, বাঁধ দেওয়া হতো না, বাঁধ মেরামত করা হতো না, সেই সময় শুভেন্দু অধিকারী মন্ত্রী হিসেবে কি কাজ করেছেন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন। আজকে যখন অমিত শাহের পাশে দাঁড়িয়ে হাত মারবে তখন কতটা সাড়া পেলেন? নিশ্চয়ই সাড়া পেলাম। সবচেয়ে বড় কথা, দেখুন এখানকার মানুষ, বলাগড়ের মানুষ অনেক বছর পরে, 2011 সালের পরে এই বিধানসভা কেন্দ্রের মানুষ তারা কাছে থেকে তারা চিহ্নে ভোট দেবেন। তো আমরা নিশ্চিতভাবে আশাবাদী যে আমাদের সমর্থক যারা আছেন, যারা এর আগে হয়তো আমাদেরকে সমর্থন করেছিলেন, কতগুলো ভোটে আমাদেরকে সমর্থন হয়তো করেননি, সেই সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা বিকাশটাকে এবার জেতান। বলাগড়ে গোটা পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা দেখছেন, হুগলির অবস্থা দেখছেন, বলাগড়ের অবস্থা আপনারা দেখেছেন। এমন একটা বিধানসভা কেন্দ্র যে এখানে আমাদেরকে কিছু বলার অপেক্ষা রাখেনি। এইখানকার তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন গত 5 বছর, তিনি 5 বছর ধরে বলে গেছেন তৃণমূল কত বড় চোর। এই বলাগড়ে তৃণমূল কি লেভেলের মাফিয়াতন্ত্র চালাচ্ছে, মাটি মাফিয়াগিরি থেকে শুরু করে, চাকরি মাফিয়াগিরি থেকে শুরু করে, কি রকমের মাফিয়াতন্ত্রগিরি চালাচ্ছে তা এখানকার বিধায়কই গত 5 বছর ধরে বলে গেছেন। সুতরাং এই সবকিছু বিচার করে মানুষ সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্তের প্রতি তাকিয়ে আছি। কিছুক্ষণের মধ্যে অমিত শাহ আসবে।